এত জিনিসপত্র দিয়ে আমাদের একটা মগ হয়েছে। বাড়িতে একটা অনুষ্ঠান বাঁধলে মানে সে পরিষ্কার করতে গিয়ে তো জীবন শেষ হয় সবার। দিদির অবস্থা দেখো, কালকে থেকে শুরু হয়েছে। দিদি, মা ওই যে ওপরে, আর আমার বড় আছে। আমি তো ধুলো মুলো বলে ঘাঁটতে পারছি না, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর এই যে আসবাবপত্র কত, এগুলো যে কোথায় ছিল ওই কাকু বলছে এত সুন্দর ঘরে, সেই নিয়ে হাসতে হাসতে আমরা মানে বিপদে অবস্থা। যাই হোক, এই যে এইখানটা যে দেখছো এতগুলো বই, এগুলো হচ্ছে ভাগ্নের। এগুলো এখন আপাতত ছোটবেলাকার তো, এখন আর লাগে না, ওই জন্য এগুলো দিয়ে দিচ্ছে ওই কাকুকে। আর ওইগুলো আমাদের ওপরে একটা ছোট্টখাটো ব্যবসা ছিল, সেই ব্যবসার জিনিসপত্র, পুরনো কিছু কাপড় ছিল। তারপর ওইগুলোকে কি বলে, কার্টুন কার্টুন ওগুলো কাকু নেবে। আর ওই যে ওই শোলাগুলো হচ্ছে দিদি ওখানে পুড়িয়ে দিচ্ছে, ওগুলো বিক্রি হবে না, সেই জন্য এগুলো বিক্রিও হচ্ছে। প্লাস দিদি আজকে অনেক কাজ করলো, আজকে কাল থেকে আজকে থেকে না, সমস্ত কিছু পরিষ্কার করে ঘরটা একটু ফাঁকা করা হচ্ছে, কারণ একটু কিছু প্ল্যানিং আছে আমাদের। কত ইনকাম হলো তোদের দুজনের আজকে? 2 দিন ধরে 3000। তাও ওপর থেকে মা ফেলতে থাকছে। ওই কাকু বলছে তোমাদের কি জিনিসপত্র শেষ হয় না? এগুলো কি বলতো, ফেলতে হচ্ছে কথা না। যে বই খাতা দেখো ওর কতগুলো ক্লাসের, হ্যাঁ, বই খাতা সমস্ত কিছু, এগুলো ফেলতেও ইচ্ছা করে না। আবার ঘরে জমিয়ে জমিয়ে পুরো কতখানি জায়গা, স্পেস নষ্ট হচ্ছিল। তো যাই হোক, কাকু নিয়ে গেলে একটু পরিষ্কার হবে ওপরটা। এমনি তো টাকা পয়সা দিচ্ছিল না কাকু, বললো জিনিসপত্র নাও। এইখানে একটা মগ, এই যে মগটা নিয়েছি, এই দুটো বালতি। আর দিদি বলছে মা তো উনুনে রান্না করে না, মার উনুনে রান্না করার জন্য একটু উঁচু মতন। মা আবার বলতে এটা নেবে না, এর থেকে নিচুটা নেই, কি নেবে ভগবান নেন। ওই ছোটটা দেখছে, আমার তো এইটাই ভালো লাগছে, এটা যেমন কালার সুন্দর। না আমি বসাতে না, তুমি রান্না করবো উনুনে, তুমি জানো না, দেখতে ভালো লাগছে। আমি উনুনে রান্না করার জন্য মার বলছিলাম না, উঁচু জায়গা হলে ভালো হয়, লোকজন আসলে বসতেও দেওয়া যাবে, তাই না? এই তোরা তো যা হয়েছিল সব নিয়ে নিয়ে শেষ করে দিলি। হ্যাঁ, কাকু পয়সা দেবে না, বলে জিনিস নাও। তা কি জিনিস নেবো না? হ্যাঁ, কি কৌটো দেখি, মশলা দেখি, ওর মশলার কৌটো পছন্দ হয়েছে দিদি। আমি মিল্টনের বোতল নিতে চাইছি, ওই তো মিল্টন বোতল ছোট ছোট নাকি, পেটে ধরে নিয়ে আসবো বাজার থেকে। এত জিনিসপত্র দিয়ে আমাদের একটা মগ হয়েছে, যেটা স্নানের জন্য নিলাম। আর হচ্ছে দুটো বালতি হয়েছে, দুটো ডিজাইনের বালতি, একটা পার্পেল একটা রেড। এটা হচ্ছে জামা কাপড় ধোয়ার জন্য, মানে সবই আর কি স্নানের কাজে, বাথরুমের কাজের জন্য মা নিল। এত জিনিসপত্র দিয়ে আমরা ভাবলাম যে কত পয়সা হবে, কত জিনিস হবে, জিনিসপত্রের দামই নেই। কে ঠকালো? তুমি ঠকালে আমাদের।